আসসালামু আলাইকুম। শততাজ কুকিংয়ে সকলকে স্বাগতম। ভিন্ন স্বাদের চিকেন জালি কাবাব নিয়ে আসলাম। প্রথমে এক বড় সাইজের একটি আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। আধা কাপ মতো পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। একটি টমেটো গ্রেট করে এভাবে দিয়ে দিয়েছি। তারপরে আধা চামচ করে আদা, রসুন, জিরে, ধনিয়া, গোলমরিচ দিয়ে দেব। 1 চামচ স্পেশাল গরম মশলা, স্বাদমতো লবণ, 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো, আধা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে প্রথমে আলুর মিশ্রণটাকে মেখে নেব। তারপরে 1 টেবিল চামচ চালের গুঁড়ো, 2 টেবিল চামচ বেসন দিয়ে দেব। তারপরে 1 পিস মুরগির বুকের মাংস সিদ্ধ করে এভাবে ঝুরি ঝুরি করে নিয়েছি, সেগুলো দিয়ে দেব। 1 টেবিল চামচ সয়া সস দিয়ে ভালো করে আলুর সাথে মুরগির মাংসের সাথে ভালো করে মেখে নেব। তারপরে 2 হাতে একটু তেল মেখে হাতে এভাবে করে নিয়ে 2 হাতে তালুতে একটু চাপ দিয়ে কাবাব শেপ করে নেব। এভাবে করে আমি প্রতিটা পিস গড়ে নিয়েছি। ওদিকে একটি প্যানে সাদা তেল গরম করতে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হয়ে যাবে, তার মধ্যে একটি বড় সাইজের ডিম, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, একটু গোলমরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে গুলে নিয়েছি। সেই ডিমের মিশ্রণের সাথে একটি করে কাবাব চুবিয়ে তারপরে তেলে ছেড়ে দেব। তারপরে উপর থেকে হাতের সাহায্যে এভাবে একটু ডিমের গোলা ছড়িয়ে দেব। একটু দেখে বুঝে নিতে হবে। যখন দেখব এক সাইড এভাবে লালচে হয়ে আসছে, তখন উল্টিয়ে দেব। ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে 2 সাইড লালচে করে ভেজে নেব। 2 সাইড লালচে করে ভাজা হয়ে গেলে একটি স্টিনারের সাহায্যে তেল থেকে তুলে নেব। আমি আরও একটি ব্যাচ এভাবে ভেজে নিয়েছি। হাতের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমের গোলা দিয়ে দেব। ডিমের সাথে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলে নিলে খেতেও ভালো লাগে, মচমচেও হয়। তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের চিকেন জালি কাবাব।